রুটিন যদি আপনি ফলো করেন, আপনি মোটামুটি আপনার কমপ্লিট হয়ে যাবে এই 45 দিনে, ভালো কমপ্লিট হয়ে যাবে। এবং আপনি যদি ভালো পড়েন, এই 45 দিনে আপনি যদি জিরো থাকেন, জিরো থেকেই আপনার চাকরি পাওয়া সম্ভব। আচ্ছা, তাহলে আজকের টপিক্সটা হচ্ছে, এই রুটিন অনুসারে আজকের টপিক্সটা হচ্ছে বাগধারা। এখন আমরা বাগধারা পড়বো। আমরা অনেকে বাগধারা পড়ে আসছি, বাগধারা অনেকভাবে মুখস্থ করছি, কেউ শর্ট টেকনিকে মুখস্থ করছি, কিন্তু বিভিন্নভাবে পড়ার পরেও বাগধারাটা মনে থাকে না। আর বাগধারা এমন একটা টপিক্স, এখান থেকে আপনার সরকারি যে কোনো চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে। ঠিক আছে, সরকারি যে কোনো চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে, কিন্তু এখান থেকে আপনার ভুল করা যাবে না। এখান থেকে যে প্রশ্নটাই আসে, আপনার কোনো অবস্থায় ভুল করা যাবে না। ঠিক আছে, আমরা অনেকেই বাগধারাটা বিভিন্নভাবে পড়ছি, এই নিয়মগুলো আপনারা জানি নাই। এখন দেখেন, আমরা যদি আমাদের মস্তিষ্কে হচ্ছে কি ইমেজটা একটু ভালো মনে রাখতে পারে। ঠিক আছে, ইমেজটা আমরা এই জন্য আমি প্রায় এখানে 100টার মতো বাগধারা দিয়ে দিচ্ছি। যারা আপনার আমাদের গ্রুপে আছেন পেইড মেম্বার, আমি তাদেরকে সবাইকেই শিটগুলো দিয়ে দিব। ঠিক আছে, কারণ কি একটা শিট তৈরি করতে মোটামুটি কষ্ট হয়। যারা আছেন সবাইকে আমি শিট দিয়ে দিব। আর আপনারা প্র্যাকটিস করার ক্ষেত্রে এই যে আমাদের বাংলা, এখানে যদি যান, এই যে বাগধারা অপশনে যাবেন, এখান থেকে আপনি প্র্যাকটিস করবেন। এখানে দেওয়া আছে সকল মানে বিসিএস আর প্রাইমারির ম্যাক্সিমাম প্রশ্নগুলোই ব্যাখ্যা সহ দেওয়ার ট্রাই করা হয়েছে। দুই একটা ব্যাখ্যা না থাকতে পারে, এটা আপনারা দেখবেন আর কি। আচ্ছা, তাহলে দেখেন, প্রথম প্রশ্ন হচ্ছে অকাল কুষ্মাণ্ড, অকেজো। এটার মানেটা হচ্ছে অকেজো। এই যে এই ব্যক্তিকে বোঝা যাচ্ছে, তিনটা ব্যক্তি অকেজো বসে আছে, এরা হচ্ছে অকাল কুষ্মাণ্ড। এরা হচ্ছে কি অকাল কুষ্মাণ্ড। এরা এই প্রত্যেকটা ব্যক্তি বসে আছে, এরা হচ্ছে অকাল কুষ্মাণ্ড। তারপরে দেখেন ইসরে পাকা, যেটা হচ্ছে অকাল পক্ষ, যে আগে আগে পেকে গেছে। যে কোনো বর্তমান বাচ্চারা হচ্ছে ইসরে পাকা। ঠিক আছে, এটা যদি আপনি এভাবে মনে রাখেন, এই যে বাচ্চাগুলো, এরা হচ্ছে আগে আগে পেকে গেছে। ঠিক আছে, এরা হচ্ছে ইসরে পাকা। তারপরে প্রশ্নটা যদি পড়ি, অকুল পাথার। অকুল পাথার হচ্ছে মহাবিপদ। এগুলো আপনারা একদম ভালোভাবে মুখস্থ রাখবেন। এই প্রত্যেকটা প্রশ্নই কিন্তু বিসিএস সহ প্রাইমারি ম্যাক্সিমাম প্রশ্নই আসছে। ঠিক আছে, আমি যেগুলো প্রশ্ন আসছে সেইগুলোই শিট করছি। তারপরে আমি হচ্ছে আপনাদের এখান থেকে দেখাবো, এই ওয়েবসাইট থেকে আমি দেখাবো যে আপনি কীভাবে এগুলো প্র্যাকটিস করবেন। এগুলো আমি দেখাই দেবো আজকের ক্লাসে। তাতে অকুল পাথার হচ্ছে মহাবিপদ। এই যে ছেলেটা এখানে দেখা যাচ্ছে ছবি, এই ছেলেটা হচ্ছে মহা বিপদে পড়েছে, কলেজে ভর্তি হয়ে মহা বিপদে পড়েছে। তারপরে হচ্ছে অক্কা পাওয়া, মানে মারা যাওয়া। এই ছবিটা দ্বারা দেখলে আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে অক্কা পাওয়া, মারা যাওয়া। তারপরে হচ্ছে চতুর, এটা হচ্ছে অগাধ জলের মাছ। অগাধ জলের মাছ হচ্ছে এটা সুচতুর। এই যে মানে সুচতুর ব্যক্তিকে বোঝানো হচ্ছে। সুচতুর ব্যক্তিগুলো হচ্ছে তার স্বাভাবিকত তীক্ষ্ণ নজরের হয়। এখানে একটা ইমোজি দেওয়া হয়েছে এবং হচ্ছে আইকন দেওয়া হয়েছে মানে চোখের। তারপরে দেখেন অগ্নি পরীক্ষা হচ্ছে কঠিন পরীক্ষা। এটা অনেক বারবার বিভিন্ন পরীক্ষা আসছে। অগ্নি পরীক্ষা হচ্ছে কঠিন পরীক্ষা। পরে দেখেন অগ্নি শর্মা, মানে খুবই রাগান্বিত হওয়া। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর হচ্ছে এই মোদির ভিতর মাঝে মাঝে কথার খুব কথোপকথন হয়, যেটা তারা খুব রাগান্বিতভাবে কথা বলে, এটাকে আমরা বলি অগ্নি শর্মা বলতে পারি। তারপরে হচ্ছে অদৃষ্টের পরিহাস, ভাগ্য বিড়ম্বনা। এই ব্যক্তিটা সিগারেট খাচ্ছে, একদম একটা নির্জন এলাকায় যে সিগারেট খাচ্ছে, তার মানে কি সে অদৃষ্টের পরিহাস হয়ে গেছে। এখানে কারো দৃষ্টি নাই। এই দেখেন, এই গভীর বনে যে যদি আপনি সিগারেট খান বা কেউ সিগারেট খায়, তার কোনো দৃষ্টে কারো দৃষ্টি নাই। ঠিক আছে, এরকম বোঝা যাচ্ছে অদৃষ্টের পরিহাস, মানে ভাগ্য বিড়ম্বনা। ঠিক আছে, তার খুবই খারাপ অবস্থা হয়ে গেছে, এজন্য সে ভাগ্য বিড়ম্বনা। তারপরে দেখেন অনুরোধ। এই এই যে প্রশ্নগুলো আমি দেওয়া আছে, এটা হচ্ছে বাক্য দেওয়া আছে। প্রাইমারিতে বাক্য লাগবে না, আপনার যারা তৃতীয় চতুর্থ শ্রেণীর পরীক্ষা দেয় ওদের বাক্য লাগে। ঠিক আছে, এই জন্য এই বাক্যটাও আমি দিয়ে দিছি, যাতে তৃতীয় চতুর্থ শ্রেণীর যদি কেউ প্রিপারেশন নেয় তারা এই বাক্যটা পড়বে। এটা প্রাইমারির জন্য, প্রাইমারি বা বিসিএসের জন্য লাগে না। আমি খুব তাড়াতাড়ি এইটা শেষ করে তারপর হচ্ছে ওয়েবসাইট থেকে প্র্যাকটিস করাবো। তারপরে দেখেন অনুরোধে ঢেকি গিলা। এই ব্যক্তিটা মানে একদম কারো অনুরোধে ঢেকি গেলতেছে। যে আমরা যদি বলি মানে অনুরোধে কষ্ট স্বীকার করা, আমরা ফ্যামিলি জীবনে এরকম অনেকজনের অনুরোধে কষ্ট স্বীকার করি। ঠিক আছে, এই ব্যক্তি এই জন্য খুব চিন্তিত আছে, অনুরোধে ঢেকি গিলা। তারপরে দেখেন অন্ধের যষ্টি বা নড়ি। অন্ধের যষ্টি বা নড়ি বলতে অক্ষম লোকের একমাত্র অবলম্বন। অন্ধের যষ্টি বা নড়ি হচ্ছে অক্ষম লোকের একমাত্র অবলম্বন। এই যে এই ছবিটা দেখলে আপনি বুঝতে পারবেন, এই যে ব্যক্তিটা অন্ধ, এই তাকে এই
একে দিয়ে পথ চলতেছে, তাহলে এই ব্যক্তিটা হচ্ছে অন্ধের যষ্টি, মানে অক্ষম লোকের একমাত্র অবলম্বন। পরে দেখেন অন্ধকার দেখা, শীটটা কি ঠিকভাবে দেখা যাচ্ছে? একটু রেসপন্স করেন। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, অন্ধকার দেখা, এই যে একজন ব্যক্তি ফুল তার এ পাশেও দেখতে পারতেছে না, ও পাশেও দেখতে পারতেছে না। কখন মানুষ অন্ধকার দেখে? যে যখন হচ্ছে মহাবিপদে পড়ে, সে বিপদ সমাধানের উপায় না দেখা। অন্ধকার দেখা মানে কি? বিপদ সমাধানের উপায় না দেখা, অন্ধকার দেখা। তারপরে দেখেন অন্ধকারে ঢিল ছোড়া, মানে আন্দাজে কিছু করা। এই যে এখানে যদি অন্ধকারে, যদি এই যে একটা ছবি দেওয়া হয়েছে অন্ধকার, এখানে যদি ঢিল ছোড়া হয় এর মানে কিছুই হবে না, এজন্য হচ্ছে বোঝা যাচ্ছে অন্ধকারে ঢিল ছোড়া। তারপরে হচ্ছে অরণ্য রোধন, নিষ্ফল, এখানে আবেদন, নিষ্ফল আবেদন বা নিষ্ফল আবেদন। অরণ্য রোধন মানে নিষ্ফল আবেদন। এখানে একটা ব্যক্তিকে দেখা যাচ্ছে যেটা হচ্ছে মানে সে জঙ্গলে আছে, জঙ্গলে আছে, কিন্তু সে এখন মানে তার এমনই অবস্থা, সে সুইসাইড করতে যাচ্ছে। ঠিক আছে, এখন যদি কেউ আসে বা ধরতে আসে, কেউ তাকে বাঁচাতে পারবে না। এখন কেউ যদি আসতে চায় সেটা হচ্ছে নিষ্ফল হয়ে যাবে। ঠিক আছে, অরণ্য রোধন হচ্ছে নিষ্ফল আবেদন। তারপরে দেখেন অর্ধচন্দ্র মানে গলা ধাক্কা, এইটা বিভিন্ন পরীক্ষায় আসছে, অর্ধচন্দ্র মানে গলা ধাক্কা। আকাশ কুসুম মানে অবাস্তব ভাবনা, আকাশ কুসুম মানে অবাস্তব ভাবনা। তারপরে আকাশ থেকে পড়া, আকাশ থেকে পড়া এটা হচ্ছে অর্থ হচ্ছে অবাক হওয়া। দেখেন এই ব্যক্তি আকাশ থেকে পড়তেছে আর এর দুটা চোখ হয়ে গেছে, ছানা বরাবর হয়ে গেছে, এটা দেখা বোঝা যাচ্ছে যে অবাক হওয়া। ঠিক আছে, তারপর হচ্ছে আকাশ পাতাল মানে সীমাহীন, এখানে যে ব্যবধানটা বোঝা যাচ্ছে আকাশ পাতাল, এটা হচ্ছে সীমাহীন। আচ্ছা, এখানে একটা ছবি দেওয়া ছিল, এই ছবিটা হচ্ছে আসতেছে না, যাই হোক। তারপরে দেখেন আকাশ ভেঙে পড়া, মহা বিপদে পড়া, এখানে দেখা যাচ্ছে একটা যখন বিদ্যুৎ চমকাইছে তখন হচ্ছে মানুষের একটা বিপদ সংকেত হয়, এই জন্য বোঝা যাচ্ছে আকাশ ভেঙে পড়া মানে বিপদ, মহা বিপদে পড়া। তারপরে আকাশে তোলা, অনেক সময় বস কি করে, বসকে হচ্ছে একদম তার গুণগান গেয়ে একদম আকাশে তুলে দেয় কর্মচারীরা। এই ছবিটায় দেখা যাচ্ছে যে এই মহিলাটা তার বসকে একদম আকাশে তুলে দিচ্ছে, মানে অতিরিক্ত প্রশংসা করা। ঠিক আছে, আকাশে তোলা মানে অতিরিক্ত প্রশংসা করা। এরপরে আকাশের চাঁদ হচ্ছে দুর্লভ বস্তু, আকাশের চাঁদ এটা হাতে পাওয়া যায় না, এখানে দেখা যাচ্ছে আকাশের চাঁদটা হাতে পাইছে কিন্তু এটা পাওয়া যায় না, এটা হচ্ছে কি দুর্লভ বস্তু। তারপরে দেখেন আক্কেল, আক্কেল গুডুম মানে হতবুদ্ধি অবস্থা, এখানে আক্কেল গুডুম বলতে হতবুদ্ধি, এখানে একটা এই যে বড় চোখ বোঝা যাচ্ছে যে একদম সে হতবুদ্ধি হয়ে গেছে। তারপরে দেখেন আক্কেল সেলামি, এই প্রশ্নটাও অনেকবার বিসিএস এবং প্রাইমারিতে আসছে। আক্কেল সেলামি বোকামির দণ্ড। এখানে দেখেন আমাদের গ্রামে হয় কি, ম্যাক্সিমাম গ্রামে এরকম আছে যে কিছু মানুষ বিভিন্ন এজেন্সি টাইপ বা সমিতিতে লোন দিবে, এই দেবে সেই দেবে বলে টাকাগুলো নিয়ে যায়। এই ব্যক্তিটাকে ওরকম একটা ব্যক্তি হিসেবে উপস্থাপন করছি যে এরকম টাকা নিয়ে যাবে, এই নিয়ে নিয়ে যায়, দিবে এটা বলে বিভিন্ন টাকা ডিপোজিট করে, কিন্তু ডিপোজিট করে লাস্টে কী করে, সেই টাকাগুলো সব নিয়ে চলে যায়। ঠিক আছে, তাহলে এই যে গ্রামে আসে সে কী করে, আক্কেল সেলামি মানে বোকামির দণ্ড। তারপর হচ্ছে আখের গোছানো মানে ভবিষ্যৎ গুছিয়ে নেওয়া, আখের গোছানো হচ্ছে ভবিষ্যৎ গুছিয়ে নেওয়া। এই যে একটা মানুষের যে সঞ্চয় আস্তে 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 বাড়তেছে, ঠিক আছে, আস্তে আস্তে বাড়তেছে, এটা থেকে বোঝা যাচ্ছে যে আখের গোছানো, অর্থাৎ সে ভবিষ্যৎ গুছিয়ে নিচ্ছে। আপনাদের বারবার বলতেছি এইভাবে ছবি দেখে পড়বেন, কারণ আপনারা খুব এই বাগধারা আমি অনেকে দেখছি যে শর্টকাটে মুখস্থ করেন। আমি সবসময় বলি কেউ শর্টকাট পড়বেন না, বেশি শর্টকাট পড়লে হয় কি, ওই শর্টকাট মনে রাখতে আর একটা শর্টকাট লাগে, তাতে আপনি দুটাই ভুলে যান। ঠিক আছে, কারণ কি আপনার চাকরি যে 1 মাসে পাবেন বা 2 মাসে পাবেন এটার কোনো নিশ্চয়তা নেই। আপনি এমনভাবে পড়বেন যে আপনি যতদিন না চাকরি পাচ্ছেন এবং চাকরি পাওয়ার পরেও আপনার মনে থাকবে। ঠিক আছে, যতদিন না চাকরি পাচ্ছেন অতদিন তো মনে থাকবে, এবং চাকরি পাওয়ার পরেও মনে থাকবে। যদি আপনি এরকম জব কোচিং করান, বিভিন্ন জব কোচিং করান, তখন আপনি স্টুডেন্টদের পড়াইতে পারবেন। ঠিক আছে, তারপরে দেখেন আঙ্গুল ফুলে কলা গাছ, আঙ্গুল ফুলে কলা গাছ বলতে আঙ্গুলটা এত হয়েছে যে আমরা যখন টাকা গুনি এই টাকাটা কিন্তু আঙ্গুল থেকে গুনি, এই জন্য আঙ্গুলটা ফুলে কলা গাছ হয়ে গেছে, মানে হঠাৎ বিত্তবান হয়ে গেছে, এটা বোঝা যাচ্ছে। ঠিক আছে, আট কপালে হতভাগ্য, এই ব্যক্তিটার চিত্র দিয়েছি, এটা হচ্ছে আট কপালে, সে একদম হতভাগ্য হয়ে গেছে। এখানে আরও কিছু শব্দ মানে সমার্থক আছে, খণ্ড খণ্ড কপাল, ইঁদুর কপালে, আট কপালে, হাড় হাবাতে। ঠিক আছে, 18 মাসে বছর মানে ঢিলামি, এই প্রশ্নটা আসছে বিভিন্ন সময়। 18 মাসে বছর ঢিলামি, এই ব্যক্তিটা একদম, যার একটা বছর যাওয়ার কথা হচ্ছে 12 মাসে, কিন্তু সে এত ঢিলা, তার বছর যাচ্ছে হচ্ছে 18 মাসে।
এই জন্য এটা হচ্ছে 18 মাসে বছর, ঢিলামি। তারপরে হচ্ছে আদা জল খেয়ে লাগা, মানে উঠে পড়ে লাগা। আদা জল খেয়ে লাগা হচ্ছে উঠে পড়ে লাগা। আদায় কাঁচকলা, মানে শত্রুতা ভাবাপন্ন। এদের দুজনের ভিতর খুবই শত্রু, এটা এই ছবি দ্বারা বোঝা যাচ্ছে যে আদায় কাঁচকলা। তারপরে আমরা 2 বা 3-তে একটা কবিতা আছে, আমি আমার একজাক্টলি মনে নাই, আমরা ছোটোবেলায় মেবি পড়ছি। আবোল তাবোল, দেখেন এখানে যে কথাগুলো লেখা আছে আবোল তাবোল করে লেখা। এই আবোল তাবোল কথা হচ্ছে এলোমেলো কথা। পরে দেখেন আমরা কাঠের ঢেকি। আমরা কাঠের ঢেকি বলতে অকেজো লোক বোঝানো যাচ্ছে। আমরা কাঠটা হয় অনেক নরম, এই কাঠ দিয়ে ঢেকি বানালে স্বাভাবিকত টিকে না, ঠিক আছে? এই জন্য হচ্ছে আমরা কাঠের ঢেকি বলতে অকেজো লোক বোঝা যাচ্ছে। এখানে আমি আমরা কাঠের একটা ঢেকি দিয়ে দিচ্ছি, আর এটা হচ্ছে একজন অকেজো লোক, ঠিক আছে? এই মানে আপনি যখন পড়বেন, এই চিত্র সহ পড়বেন, হয়তো পরীক্ষার হলে আপনি গেছেন আমরা কাঠের ঢেকি মানে কি এটা আপনার মনে নাই, কিন্তু এই চিত্রটা হয়তো আপনার মনে আসতে পারে, যেরকম একটা ব্যক্তি শুয়েছিল, তার নিচে ছিল আমরা কাঠের ঢেকি, এটা হচ্ছে অকেজো লোক। তারপরে আমলে আনা হচ্ছে গুরুত্ব দেওয়া। এই যে কোনো পুলিশ স্বাভাবিকত কোনো কেসকে যখন গুরুত্ব দেয়, সেটা হচ্ছে আমলে আনা বোঝায়। তারপর হচ্ছে আলালের ঘরের দুলাল। আলালের ঘরের দুলাল বলতে ওই বড়লোক, বড়লোকের আদুরে ছেলে, মানে বড়লোকের আদুরে যে ছেলে থাকে, যে কোনো কাজকর্ম করে না, ঠিক আছে? সে হচ্ছে আলালের ঘরের দুলাল। তারপরে আষাঢ়ের গল্প বানানোর কথা, এটা একটা ইংরেজিও ইডিয়মস আছে, কুক অ্যান্ড বুল স্টোরি, যেটা হচ্ছে আষাঢ়ের গল্প। তারপরে আসমান জমিন ফারাক, মানে বিপুল বিপুল ব্যবধান। তারপরে দেখেন আহ্লাদে আটখানা হওয়া, মানে মানুষের হাত পা থেকে 4 খান, কিন্তু 8 খান কখন হয়, যে এতটাই সে আহ্লাদ হয়েছে, মানে এতটাই সে আনন্দিত হয়েছে, একদম ফুল 8 খান হয়ে গেছে, 4 খানের পরিবর্তে তার 8 খান হয়ে গেছে। আনন্দে আত্মহারা হয়ে যাওয়া, এখানে এই যে আনন্দে আত্মহারা হয়ে যাওয়া, ঠিক আছে? তাহলে এখানে দেখেন আপনাদের প্রায়, আপনারা সবাই পড়তে পারবেন, 100-র মতো আছে, 100+ হয়তো এরকম দিয়ে দিচ্ছি। আপনারা সবাই এখান থেকে এগুলো পড়বেন, একদম ভালোভাবে পড়বেন। পড়ার পরে হচ্ছে আপনি এই ওয়েবসাইট থেকে এখানে যাবেন, হোমে যাবেন, তারপরে হচ্ছে বাংলা। বাংলা এখান থেকে হচ্ছে এই যে আমাদের যে বাগধারাটা আছে, এখান থেকে আপনি প্র্যাকটিস করবেন। এখান থেকে যখন আপনি প্র্যাকটিস করবেন, এখানে বিসিএস এবং প্রাইমারি প্রশ্নগুলো দেওয়া আছে। এই প্রশ্নগুলো যখন আপনি পড়বেন, তখন এই দুটো শীট যখন আপনি পড়বেন, তখন আপনার মোটামুটি পড়া হয়ে যাবে। আর সাথে আপনারা যা কাছে যে বই আছে, সেই বইটাও দেখবেন। তারপরে দেখেন ইস্ত্রে পাকা, মানে অল্প বয়সে পেকে গেছে এমন, এই দুটা বাচ্চা অল্প বয়সে পেকে গেছে, এটা হচ্ছে ইস্ত্রে পাকা। তারপরে ইতর বিশেষ হচ্ছে সামান্য পার্থক্য, এই দুজনের ভিতর হচ্ছে সামান্য পার্থক্য। দেখেন দুইজনের কেমন জানি মনে হচ্ছে যে সামান্য পার্থক্য আছে, স্টাইল সেম, কিন্তু এই যে ড্রেস দুটো হচ্ছে আলাদা, এরা হচ্ছে ইতর বিশেষ। উড়ে এসে জুড়ে বসা হচ্ছে বিনা অধিকারে এসে সর্বা হওয়া। অনেকে আছে যে উড়ে এসে জুড়ে বসা, কোনো তার অধিকার ছিল না, কিন্তু সে এখানে এসে সব কিছু দখল করে নিছে, এটা হচ্ছে উড়ে এসে জুড়ে বসা। তারপরে এই এই প্রশ্নটা আপনারা অনেকেই হয়তো পারেন, কথায় কথায় এটা বলেন যে আপনাকে উত্তম মধ্যম দিব। এই উত্তম মধ্যম হচ্ছে প্রচণ্ড মার দেওয়া। এই যে এই ব্যক্তি প্রচণ্ড মার দিচ্ছে, এটার মানে হচ্ছে উত্তম মধ্যম দেওয়া। তারপর হচ্ছে উভয় সংকট। উভয় সংকট হচ্ছে দুই দিকে বিপদ। এই ব্যক্তিটার দুই সাইডেই ক্রস দেওয়া আছে, আপনি দেখলেই বুঝতে পারবেন এই ব্যক্তিটা উভয় সংকটে আছে। তারপরে দেখেন এই প্রশ্নটা বিসিএসে আসছে এবং বারবার আসছে এই প্রশ্নটা, উলো বনে মুক্ত। এই প্রশ্নটা অনেকবার আসছে, উলু বনে মুক্ত ছড়ানো, এটা হচ্ছে অপাত্রে মূল্যবান কিছু প্রদান। উলু বনে মুক্ত ছড়ানো, এটা হচ্ছে অপাত্রে মূল্যবান কিছু দেওয়া। এই দেখেন উলু বনে কখনো মুক্তা ছড়ায় না কেউ। উলু বন হচ্ছে যেখানে বোঝা যাচ্ছে যে এখানে স্বাভাবিকত মুক্ত থাকার কথা নেই, এখানে যদি কিছু ছড়ায় সেটা হচ্ছে অপাত্রে মূল্যবান কিছু প্রদান, এটা হচ্ছে উলু বনে মুক্ত ছড়ানো, ঠিক আছে? এটে ওঠা হচ্ছে সামনে পাল্লা দিয়ে ওঠা। এই ছবিটা দ্বারা আমি বুঝাইছি যে সামনে সে পাল্লা দিয়ে উঠছে, ঠিক আছে? এটা হচ্ছে এটে ওঠা, সামনে পাল্লা দিয়ে ওঠা। তারপরে দেখুন এক কথার মানুষ হচ্ছে কথা রাখে এমন। কিছু কিছু মানুষ আছে, তারা বলে যে আমি এক কথার মানুষ, অর্থাৎ তারা কথা রাখে এমন। পরে হচ্ছে এক চোখা, মানে পক্ষপাত দুষ্ট। আপনারা হয়তো দাজ্জালকে চেনেন, ইসলাম ধর্মে দাজ্জাল আছে, দাজ্জালের থাকবে এক চোখ, সে এক পক্ষ নিবে, অর্থাৎ মুসলিমদের বিপক্ষে সে অবস্থান নিবে, যে এটাকে বলা হয় যাচ্ছে এক চোখা, অর্থাৎ পক্ষপাত দুষ্ট।
তারপরে দেখেন এলাহি কাণ্ড, বিরাট আয়োজন। অনেকে বলে যে এই বিবাহে ইলাহি কাণ্ড ঘটে গেছে, ঠিক আছে, এটা হচ্ছে ইলাহি কাণ্ড অর্থাৎ বিরাট আয়োজন। আপনারা তাহলে এই শীটটা মোটামুটি এভাবে যত দেওয়া আছে, প্রায় অনেক দেওয়া আছে, 100-র মতো হবে হয়তো, মোট 100-র মতো হবে। এই 100গুলো আমি সব পড়ায় দিচ্ছি না, আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। এখন আমি হচ্ছে ওয়েবসাইট থেকে আমি দেখাবো, এই ওয়েবসাইট থেকে যে বিগত সালের যে প্রশ্নগুলো আসছে এই প্রশ্নগুলো আমি দেখাবো। যারা ক্লাসে উপস্থিত আছেন তারা কি বুঝতে পারতেছেন আপনি বাগধারাটা কিভাবে পড়বেন? হ্যাঁ, এমডি রাসেল ভাই, আপনি রেসপন্স করেন। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এই শীটটা দিয়ে দিলে আপনার কি জন্য কি সহজ হবে পড়াটা একটু? জি স্যার, সেটা দিলে ভালো হবে। আচ্ছা, শীটটা আমি দিয়ে দিব, আপনারা এই শীট দেখে আপনারা প্র্যাকটিস করবেন। আমি অনেকভাবে পড়ার ট্রাই করছি, কিন্তু আমার এই বাগধারা মুখস্থ হতো না। পরবর্তীতে এরকম আমি এই শীট দেখে, ছবি সহ দেখে বারবার প্র্যাকটিস করতাম। আচ্ছা, এখন দেখেন আপনি পিসিএস এবং প্রাইমারির যে প্রশ্নগুলো আছে এইগুলো আপনি কিভাবে প্র্যাকটিস করবেন আমি কিছু প্রশ্ন দেখাই দিচ্ছি। আজকে যেহেতু প্রথম ক্লাস, এই জন্য আমি একটু সহজ একটা টপিকস দিয়ে শুরু করছি। আর আপনাদের এই যে রুটিনটা আছে, রুটিনটা দেখলে আপনি বুঝতে পারবেন এখানে আপনি কবে কোন ক্লাস হবে। আমি প্রায় 40 দিনের প্ল্যানটা রেডি করে রাখছি। এই পরীক্ষা আর মেহনত হচ্ছে এই পরীক্ষাগুলো আপনারা দিবেন, কারণ পরীক্ষা না দিলে হবে না। প্রতিদিন 50 মার্কের পরীক্ষা দিচ্ছি। এই 50-এর ভিতর আপনি 40-45 পার ট্রাই করবেন, কারণ আমি আপনাদের যে প্রশ্নগুলো দিব এটা হচ্ছে বিসিএস এবং প্রাইমারি নিবন্ধন সহ বিভিন্ন যে পরীক্ষা আসছে এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্নই দিব। তারপরে দেখেন বাংলায় যদি যাই, বাংলায় হচ্ছে আমি এখন এখান থেকে প্র্যাকটিস করি ওয়েবসাইট থেকে বাগধারা। এই যে প্রথমে প্রশ্ন হচ্ছে অর্ধচন্দ্র, এটা হচ্ছে গলা ধাক্কা দেওয়া, ঠিক আছে। অর্ধচন্দ্র হচ্ছে গলা ধাক্কা দেওয়া, এখানে ব্যাখ্যা দেওয়া আছে, ব্যাখ্যাটা আপনারা পড়বেন। তারপরে দেখেন বাগধারা যুগলের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমর্থবাচক, কোন কোনটা সবচেয়ে সমর্থবাচক? দেখেন আমাবস্যার চাঁদ আর আকাশ কুসুম, এটা মেলে না। আমাবস্যার চাঁদ হচ্ছে আপনার দেখা মেলে না এমন বোঝায়, ঠিক আছে। আর আকাশ কুসুম হচ্ছে বিশাল ব্যবধান। তারপর হচ্ছে দেখেন বক ধার্মিক আর হচ্ছে বিড়াল তপস্বী। বক ধার্মিক আর বিড়াল তপস্বী, এটা দ্বারা কি বোঝায়? বক কখনো ধার্মিক হয় না এবং বিড়াল কখনো তপস্বী হয় না। কিভাবে দেখেন, বিড়াল যখন আপনি মাছ খায় তখন দেখবেন আপনি একদম বিড়ালটা কি চুপ করে বসে থাকে মাছ মানে খাওয়ার জন্য, তেমনিভাবে বকও একদম চুপ করে বসে থাকে খাবার দেওয়ার জন্য, মানে খাবার দেওয়ার জন্য মনে হচ্ছে সে ধার্মিক। আর বিড়ালও তেমনিভাবে মনে হচ্ছে যে সেজন্য মাছ খাওয়ার আগে একদম চুপ করে বসে আছে, কোনো তপস্বী করতেছে, ঠিক আছে, এরকম বোঝা যাচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি এই দুটা হচ্ছে সমর্থন। এই যে আপনার যদি ভুল যায় তখন কোনো চিহ্ন আসবে। তারপরেরটা দেখেন গোপ খেজুরে, এই বাগধারাটা আমার পড়ার সময় অনেক মজা লাগছে। এই বাগধারাটা দেখেন, বাগধারাটা গোপ খেজুরে বলতে এমন বোঝায়, গোপ হচ্ছে আমাদের যে গোপটা আছে এই গোপ, আর খেজুরে বলতে এখানে হচ্ছে গোপের উপরে খেজুর পড়ে আছে, মানে খেজুরের যে রস, সেই ব্যক্তিটা এতটাই অলস যে গোপের উপর খেজুর পড়ে আছে, সে খেজুরের রসটা খাচ্ছে না, ঠিক আছে, তার মুখে চলে যাচ্ছে মানে তারপরেও সে খাচ্ছে না খেজুরের রস, এজন্য বলা হচ্ছে গোপ খেজুরে। এখানে যদি আরাম প্রিয় দিই এটা হবে না, কারণ কি সে এতটাই অলস, সে গোপের উপর খেজুরের রস পড়ে আছে, সে খাচ্ছে না। এই আরাম প্রিয় অপশনটা হবে না, হবে হচ্ছে নিতান্ত অলস, ঠিক আছে। সে নিতান্ত অলস, গোপ খেজুরে বলতে নিতান্ত অলস। আপনি এইটা একটু মজা করে পড়বেন, তাহলে আপনার হয়ে যাবে। তারপরে হচ্ছে রাবণের চিতা। রাবণের চিতা হচ্ছে চির অশান্তি, ঠিক আছে। দেখেন যার কোনো মূল্য নেই, যার কোনো মূল্যে নেই, এটা হচ্ছে ঢাকের বায়া। এখানে অনেকে ভুল করে তুলসী বনের বাঘ দেয়, যে তুলসী বনের বাঘে এটা হবে না, হবে হচ্ছে ঢাকের বায়া। যার কোনো মূল্য নেই সেটা হচ্ছে ঢাকের বায়া। এইগুলো এই দেখেন 14তম বিসিএস আসছে, এটা আমি সব প্রশ্ন হচ্ছে বিসিএস আসছে, এই প্রশ্নগুলো আপনাদের ওয়েবসাইটে আমি উঠাইছি। তারপর দেখেন কৌশলে কার্য উদ্ধার, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে ধরি মাছ না ছুঁই পানি। তারপর হচ্ছে ঠোঁট কাটা, ঠোঁট কাটা হচ্ছে স্পষ্ট ভাষী, ঠোঁট কাটা হচ্ছে স্পষ্ট ভাষী। তারপর হচ্ছে ব্যাঙের ছর্দি, ব্যাঙের ছর্দি হচ্ছে অসম্ভব ঘটনা। দেখেন ব্যাঙ এমনিতেই হচ্ছে পানিতে থাকে, তার কখনো ছর্দি হওয়া সম্ভব না, ছর্দি হওয়া সম্ভব না, এটা হচ্ছে কি অসম্ভব ঘটনা।
একজন হচ্ছে নতুন অ্যাড হয়েছে, সে অনেকক্ষণ পরে অ্যাড হয়েছে, আমি আপনাকে বলতেছি, আমি আপনাদের যে রুটিনটা তৈরি করছি এই রুটিনটা আমি গ্রুপে দিয়ে দিব আপনাদের। গ্রুপে এই রুটিনে হচ্ছে আপনার প্রতিদিন একদিন ক্লাস থাকবে এবং একদিন পরীক্ষা থাকবে। 50 মার্কের পরীক্ষা থাকবে, এই 50 মার্কের পরীক্ষাটা প্রতিদিন দিবেন। এই 50-এর ভিতর আপনি যাতে 40-45 মার্ক পান, ঠিক আছে। আর আমি ম্যাক্সিমাম প্রশ্ন হচ্ছে প্রাইমারি এবং বিসিএস এর বিগত সালের প্রশ্নগুলো উঠাবো। তারপরে দেখেন আমাদের এই যে এখানে ডেট দিয়ে দিচ্ছি, এই ডেট এবং হচ্ছে ক্লাস আমি দিয়ে দিচ্ছি, এই অনুসারে এই ডেট অনুসারে ক্লাস হবে এবং হচ্ছে পরীক্ষা হবে। এই পরীক্ষাগুলো আপনি অবশ্যই দিবেন। তারপরে দেখি, যদি দেখেন কাক ভূষণ্ডী এর অর্থ হচ্ছে দীর্ঘায়ু ব্যক্তি। আর আমি এই শীটটাও আপনাদের দিয়ে দিব, যে এখানে হচ্ছে বাগধারা চিত্রসহ দেওয়া আছে, অনেক বাগধারা দেওয়া আছে, প্রায় 100টার মতো বাগধারা দেওয়া আছে। এগুলো আপনারা চিত্রসহ করবেন, চিত্র দেওয়া থাকলে আপনার মুখস্থ করতে একটু সুবিধা হয়। দেখেন তারপরে হচ্ছে চাঁদের হাট, চাঁদের হাট হচ্ছে প্রিয়জনের সমাগম, চাঁদের হাট হচ্ছে প্রিয়জনের সমাগম। তারপর হচ্ছে ঢাকের কাঠি, এটা হচ্ছে তুষামোদে, দেখেন এটাও বিসিএসে আসছে। তারপরে দেখেন রাম গরুরের ছানা, অর্থাৎ গোমরা মুখ লোক। দেখেন 99-এর ধাক্কা, 99-এর ধাক্কা বলতে বোঝা যাচ্ছে যে একদম মানে প্রায় 99, যে প্রায় 100-র সমান সমান, এত জোরে ধাক্কা দিচ্ছে, এটা প্রায় হচ্ছে 100-র সমান সমান, ঠিক আছে। 99-এর ধাক্কা মানে প্রায় 100-র সময় সময়, তার মানে কি বোঝা যাচ্ছে এটা হচ্ছে সঞ্চয়ের প্রবৃত্তি। 99-এর ধাক্কা মানে সঞ্চয়ের প্রবৃত্তি। এই বাগধারা আপনারা এমনভাবে মুখস্থ করবেন যাতে একটা প্রশ্ন যদি আসে একটাই পাবেন। হাত ভারী, দেখেন কোন ব্যক্তির হাতে সবসময় টাকা থাকে, যে ব্যক্তি হচ্ছে কৃপণ, যে হচ্ছে খরচ করে না, তার হাত সবসময় ভারী থাকে, এই জন্য এটার অর্থ হচ্ছে কৃপণ। দেখেন এটা বিসিএস আসছে, আমি এই ওয়েবসাইটে এমনভাবে সাজাইছি, প্রথম হচ্ছে বিসিএস এর প্রশ্নগুলো দিচ্ছি, তারপরে প্রাইমারি প্রশ্নগুলো দিচ্ছি। তারপর দেখেন কোনটি অর্থ পক্ক অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ কোনটি পাকা পাকা মানে পেকে যায়, এটা হচ্ছে আম পেকে যেতে পারে, ঠিক আছে। পক্ক অর্থ অর্থাৎ পেকে যায়, রং কখনো পাকে না, ঠিক আছে। বাড়িও কখনো পাকা হয় না, অনেকে পাকা বাড়ি বললেও এটা পাকা বাড়ি না, এটা হয় ইটের বাড়ি, ঠিক আছে। পাকা কাজও হয় না, কাজ হচ্ছে আপনার সঠিক কাজ হয়, এজন্য হচ্ছে পাকা আম, পক্ক অর্থে, ঠিক আছে। তাহলে মোটামুটি আপনি এই বাগধারাগুলো আপনি প্রথমে এই চিত্র দেখে পড়বেন, তারপর হচ্ছে এখান থেকে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে আপনার মোটামুটি হয়ে যাবে। আজকের ক্লাসটা